নমস্কার, আমরা এমএসএমই সুবিধা কেন্দ্র থেকে আপনাদের কাছে আজকে ধানের যে প্যাডি প্রকিউরমেন্টটা হচ্ছে সেই বিষয়ে আমরা আলোচনা করব, যাতে আমাদের রাজ্যের সমস্ত চাষি ভাইরা এই গভর্নমেন্টের যে ন্যায্য সহায়ক মূল্যে যে ধান কেনা হচ্ছে বিভিন্ন ব্লকে, সেই বিষয়ে আমরা কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা সমস্ত চাষি ভাইদের কাছে এটা জানাতে চাই যে কিভাবে হচ্ছে। তো দেখুন, আজকে প্রায় ডিসেম্বরের শেষ সপ্তাহ, আবার কিন্তু চাষি ভাইরা এই ধানের চারা রোয়াতে লেগেছে। কি সুন্দর চারা করছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে এরা কিন্তু জানে না যে এই ধানগুলো যখন তৈরি হবে বা ফলন হবে তখন তারা কত দামে বিক্রি করবে, একদম অনিশ্চয়তার মধ্যে দিয়ে রয়েছে। তো সেই জন্য আমাদের কেন্দ্রীয় মন্ত্রী যে কৃষি বিল বা কৃষি আইন পাশ করেছে, সেই কৃষি আইনে বলা আছে এমএসপি। হ্যাঁ, এমএসপি কিন্তু আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে না। এমএসপি মানে ন্যায্য সহায়ক মূল্যে। ন্যায্য সহায়ক মূল্যে আপনার ধানটা কেনা হবে। তো কিভাবে ধান কেনা হবে একজন চাষি কিন্তু জানে না যে সে কত দামে। কিন্তু আমরা আজকে রানাঘাট 1 নম্বর ব্লকের মিস্টার বিকাশ ঘোষ আছেন আমাদের সঙ্গে। আমরা তার সঙ্গে কথা বলে জানবো যে এই প্যাডি প্রকিউরমেন্টের কাজটা কিভাবে আসলে হয়। তো বিকাশ বাবু, নমস্কার আপনাকে। তো আপনি কি জানেন যে এমএসপি তে সরকার ধান কিনছে, মানে ন্যায্য সহায়ক মূল্যে যে সরকার ধানটা কিনছে সেটা কিভাবে কেনা হয় বা এই প্রকল্পটা কি? হ্যাঁ, এটা আমি জানি। এটা হচ্ছে রানাঘাট যে মান্ডি বাজার আছে বা হচ্ছে সিএসপি আছে, সেখানে গিয়ে নাম নথিভুক্ত করতে হয় এবং ভোটার ছবি, ব্যাংকের বই এবং জমির কাগজ এগুলো নিয়ে যেতে হয়। এগুলো নিয়ে গেলে কি আপনি ধান কিনতে বা ধান বেচতে পারবেন? ওটা ওখানে গিয়ে আগে রেজিস্ট্রেশন করাতে হবে। তারপরে ওরা একটা আমাদেরকে ফোন করে জানাবে যে কবে আপনার ধানটা নেওয়া হবে। হ্যাঁ, তো ফোন করে যদি আজকে থেকে 3 মাস পরে বলে যে আপনার লাইন 3 মাস পরে, তাহলে তার মানে কি আপনাকে 3 মাস পরেই ধানটা বেচতে যেতে হবে? হ্যাঁ, 3 মাস বাদেই ধানটা বেচতে যেতে হবে। তো এটা তো একজন চাষির পক্ষে, প্রান্তিক চাষির পক্ষে তো খুবই মানে একটা 3 মাস ঘরে ধানটা রেখে দেওয়া তো একটা সংকটের ব্যাপার। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তাহলে সেই জায়গাটা থেকে কিভাবে আপনারা চাইছেন যে জিনিসটা? আমরা যেটা চাইছি যে অ্যাকচুয়ালি গ্রামে অ্যাকচুয়ালি ধানটা কিনা প্রক্রিয়া যদি শুরু হয়, অন্তত প্রত্যেকটা চাষির ক্ষেত্রে এই সুবিধাটা কিন্তু ভালো হবে। কারণ মেন বিষয় হচ্ছে ওনারা যদি 2 মাস 3 মাস বাদে ডেট দেয়, তাহলে আমাদের দরকার এখনই পয়সা। তাহলে আমরা কি করবো, নিশ্চয়ই ফোরে ধরবো বা যেখান থেকে আমরা নিয়েছি টাকাটা সেখানে চলে যাবো ডাইরেক্ট। কারণ এই সরকারের ভরসায় তো করা যাবে না। এবার সরকারের ভরসা করতে গেলে আজকে আমি রেজিস্ট্রেশন করলাম, আবার বলবে যে ঠিক আছে আপনি 3 মাস বাদে আসুন, আপনার ডেট আসেনি, আমরা ফোন করব, তাতে আমার যা অর্থকরী যেটা টাকা যখন দরকার হবে তখন এই ভরসায় আমাদের কিন্তু সমস্যা হচ্ছে বেশি। আচ্ছা আচ্ছা, কিন্তু সরকার তো বলছে আপনার কাছ থেকে 90 কুইন্টাল পর্যন্ত ধান কিনবে। হ্যাঁ, তো সেই বাস্তবিক ভাবে সেটা কি? 90 কুইন্টাল নাই, প্রথমে বলছে 40 বস্তা নিয়ে আসুন বা 50 বস্তা নিয়ে আসুন, এর বেশি বলছে না। বলছে আবার পুনরায় আবার আপনাকে ডেকে আবার নেওয়া হবে। তোমরা 2 দফায় 3 দফায় ধানটা 90 কুইন্টাল ধানটা নেবে। সমস্ত চাষি, ধরুন আপনার যে রানাঘাট 1 নম্বর ব্লক, সেই ব্লকে কি সমস্ত চাষি জানে যে সরকার এমএসপি তে ধান কিনছে? না, সব চাষি জানে না। হ্যাঁ, তো আপনার কিভাবে মনে হয় যে এটা সমস্ত চাষির মধ্যে এটা ছড়ানো উচিত? কারণ আমাদের রাজ্যে তো দেখা যাচ্ছে ম্যাক্সিমামটাই ধান চাষ বা গম চাষ হয়। তো ধান চাষটা কেন্দ্র করে যদি আমি চাষিদেরকে জানাতেই না পারলাম যে সরকার কিনছে ধানটা ন্যায্য সহায়ক মূল্যে, তাহলে তো চাষির কোনো লাভ হলো না। চাষির কোনো লাভ হচ্ছে না। তাহলে আজকের দিনে আপনার কত টাকা করে কুইন্টাল যাচ্ছে ধান? এখন আমাদের খোলা মার্কেটে হয়তো 1200 টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে খোলা মার্কেটে। আর সরকার যেটা দিচ্ছে 1868 টাকা রেট দিচ্ছে। কিন্তু 1868 টাকা রেট দিলে হবে কি, ওখানে বেশিরভাগটাই তো ফোরের রাজধানী চলছে ওখানে। এবার যখন ধানটা ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, যে সমস্যাগুলো ওখানে যেটা হচ্ছে, সমস্যাটা এটা হচ্ছে যে 4 কেজি বা 5 কেজি করে বস্তায় বাদ দিন, যেটাকে ধলতা বলা হচ্ছে। হ্যাঁ, ধলতা বলা হচ্ছে। কেন 4 কেজি 5 কেজি বলছে আপনার ধানে নোংরা আছে, কিন্তু আমরা জানি আমাদের ধানটা নোংরা নেই, তবু কিন্তু 4 কেজি করে বাদ দিচ্ছে। হ্যাঁ, এবার ধানটা তো আপনার অলরেডি যদি ময়েশ্চার মিটার থাকে, যদি তাদের কাছে ময়েশ্চার মিটার থাকে, ওটা দিয়ে কোনো মাপা টাপার কোনো গল্প নেই। কেন এটা তো থাকাটা উচিত। ওটা মিল মালিকে যারা লোক রেখে দিয়েছে তারাই ধানটা চেক করছে, বলছে আপনার ধানে এ আছে আর 4 কেজি করে বাদ।
তাহলে 4 কেজি মানে যদি 12 টাকাও কিলো হয়, 1200 টাকা কুইন্টাল মানে 12 টাকা কিলো যদি হয়, 4 কেজি মানেও তো 50 টাকা আপনার কমে গেল। তাহলে আপনি যেটা বলছেন 1200 টাকা কুইন্টাল, তাহলে বা 1800 টাকা যাই হোক, 4 কেজি কমে যাবে তো 50-60 টাকা আপনার এমনিতেই কমে যাচ্ছে। এমনি যেমন কমে যাচ্ছে, আবার লোডিং এ মানে ওজন করার জন্য আমাকে আরো এক্সট্রা যারা মানে যে লেবার গুলো আছে তারা আমাদের কাছে আবার পয়সা চাচ্ছে, 50 টাকা 60 টাকা, কারো কাছে 100 টাকা এরকম চাচ্ছে চাষিদের কাছে। না হলে আমাকে লেট করিয়ে দিচ্ছে, ধানের ওজনটা লেট করিয়ে দিচ্ছে, মানে আপনি সময় মতো সময় মতন মানে জায়গাটা হচ্ছে না, আমি যদি পয়সা না দিই। তাহলে এই যে তারা যে আবার নতুন করে যে ধানটা বোনার চেষ্টা করছে, তাহলে একেবারে তো অনিশ্চয়তার মধ্যে তারা ধানটা বোনার চেষ্টা করছে আর কি। হ্যাঁ অবশ্যই। তো এইভাবে চললে পরে কি চলতে পারে জিনিসটা? না না না, মানে একদম প্রান্তিক চাষির কাছে তো পয়সাটা পৌঁছাচ্ছে না, প্রান্তিক চাষির কাছে মানে তোমার এই সরকারের যে খাদ্য সাথী যে প্রকল্পে যেটা জায়গায় পৌঁছাচ্ছে না। তো আপনার কি মনে হয় যে ধান বিক্রি করতে গেলে চাষিকে কি করতে হবে, হওয়া উচিত? হওয়া উচিত প্রত্যেকটা চাষি মানে গ্রামে, প্রত্যেকটা গ্রামে অ্যাকচুয়ালি এসিপির মাধ্যমে যদি মানে পৌঁছানো যায়, তাহলে আমাদের কিসের মাধ্যমে? এসিপির মাধ্যমে। এসিপি মানে? এসিপি মানে যে এখন সিপিসি এবং এসিপিসি যে সরকার যেটা বলেছে, সিপিসি আর কি, সিপিসির মাধ্যমে প্যাডি পারচেসিং অফিসারদের সঙ্গে যোগাযোগ করে যদি আপনারা একদম গ্রামের দিকে যেতে হবে, তাহলে ধানটা চাষিরা মানে একদম পঞ্চায়েত লেভেল পর্যন্ত যেতে হবে। মানে ব্লকে থাকলে পরে আপনি বলতে চাচ্ছেন যে 15-20 কিলোমিটার দূর হয়ে যাচ্ছে, 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরে যাচ্ছে, 20 কিলোমিটার দূরে যাচ্ছে, এত দূর গিয়ে চাষিদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। মানে এবং সরকার যেটা উৎসব ভাতা দিচ্ছে 20 টাকা, তাতে হচ্ছে না, কিন্তু একটা পৌঁছাতে ধানের খরচ হচ্ছে 50 থেকে 60 টাকা ভ্যান নিচ্ছে কুইন্টালে। এবার সেইখানে তো চাষিদের ক্ষেত্রে মানে খুব মানে অ্যাকচুয়ালি একই এভারেজ রেট পড়ে যাচ্ছে, মানে আরো কমে যাচ্ছে, আরো দামটা কমে যাচ্ছে, হিসাব করে দেখলে আরো কমে যাচ্ছে। এইখানে যে ফোরেরা অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করছে আর কি, মানে যাদেরকে মানে ফোরে আপনারা বলছেন, ফোরেরা যেমন আমাদেরকে বলছে আপনাদের ধানটা নিয়ে গেলে আপনাদের কাছে 4 কেজি 5 কেজি করে বাদ দেবে। না না, মানে যে কিভাবে হয় ব্যাপারটা, যেমনি টাকাটা তো আপনার ব্যাংকে ঢুকবে, ঠিক আছে, তো ফোরেরা তো আর ওর নামে বিক্রি করতে পারছে না, তো আপনার যে আপনার যদি ফোরে থাকে তাহলে সারা কিভাবে বিক্রি? তারা কি করছে, তাদের ভাইয়ের নামে, কাকার নামে, জ্যাঠার নামে, বোন নামে, ছেলের নামে অ্যাকাউন্ট খুলে রাখছে, ঠিক আছে, অবৈধভাবে, তার অ্যাকাউন্টেই মানে চলে যাচ্ছে টাকাটা। এবার সেই টাকাটা তাদের অ্যাকাউন্ট থেকে তুলে নিচ্ছে, তাদের অ্যাকাউন্ট থেকে তারা তুলে নিচ্ছে। না, আরেকটা যেমনি সোসাইটির যেসব ব্যাংক অ্যাকাউন্ট গুলো হয়, সোসাইটির নামে যেসব, সোসাইটির নামে ওরা করিয়ে নিয়ে, ওদের নামে করিয়ে নিয়ে ওরা ওদের মতন করে ওরা তুলে নিচ্ছে, ওদের অ্যাকাউন্টে মানে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, তখন আবার ওরা অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিচ্ছে। বেশ ভালো একটা চক্র আর কি কাজ করছে এর মধ্যে, যে আসল চাষি পাচ্ছে না, সেই চাষির মালটাই যাচ্ছে, সেই চাষির অ্যাকাউন্টেই হয়তো টাকাটা ঢুকছে, কিন্তু চাষির কাছ থেকে টাকাটা মানে নিয়ে নেওয়া হচ্ছে। এবং তাছাড়া অনেক চাষি আছে হয়তো যাদের জমি জায়গায় নেই, 2-1 বিঘা জমি আছে, তাদের নামে ধানটা যাচ্ছে, তাদেরকে 300-400 টাকা দিচ্ছে, যে তাদের নামে টাকাটা ঢুকে যাচ্ছে। সিপিসিতে আপনি যদি যান, ওখানে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় আর কি নরমালি, যা বললেন, এর বাইরে কি কোনো অসুবিধা আরো কি? মানে মেন অসুবিধা যেগুলো হয়, যেটা হচ্ছে সঠিক টাইমে ধানটা বিক্রি করা যাচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে 4 কেজি থেকে 5 কেজি বস্তায় ঝলতা নিচ্ছে। 3 নম্বর কথা হচ্ছে যারা ওজন করছে তাদের চাষিদের কাছে পয়সা চাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। প্লাস বস্তা যে একটা রেট, বস্তা 10 টাকা হোক 20 টাকা হোক, ওটা চলে যাচ্ছে, সেইগুলো আমরা রিটার্ন পাচ্ছি। মানে সরকারের কোনো প্ল্যান মাফিক কোনো কাজ হচ্ছে না, যে এটা পুরোটাই অনলাইন সিস্টেম বা পুরোটা আপনার মানে ম্যানুয়াল সিস্টেমটা ম্যানুয়ালি কাজ হচ্ছে আর কি, মানে অটোমেটিক যে অনলাইনে আপনার অনলাইনে রেজিস্ট্রেশন করে আপনার ডাক্তার সঠিক টাইমে পাওয়া যাচ্ছে না, যেটা অন্নদাত্রী যে অ্যাপটা করেছে, সেই অ্যাপের মাধ্যমে খাদ্য সাথীর, ওখানে যে 20 জন ফার্মার অ্যাড করা হচ্ছে, অ্যাড করা হলে মানে সঠিক টাইমে আসছে না। তো আপনার কি মনে হয় যে কিভাবে হলে পরে এই অসুবিধাগুলো, মানে চাষিদের এই অসুবিধাগুলো দূর হওয়া সম্ভব আর কি? আমি অ্যাকচুয়ালি চাষিদের পক্ষ থেকেই বলছি, আমিও একজন চাষি। তা মেন ব্যাপার অ্যাকচুয়ালি পঞ্চায়েত লেভেলে যদি খাদ্য সাথী মানে সরকার যেভাবে ধানটা কিনছে সহায়ক মূল্যে, ওটা যদি একদম পঞ্চায়েত লেভেলে করা যায়, তাহলে সব থেকে চাষিদের তারা সঠিক টাইমে তারা ধানটা বিক্রি করতে পারবে, গ্রামে পৌঁছে যাবে, এবং একদম ফোরের উৎপাদ কিন্তু কমবে।
আচ্ছা, আপনি তো একজন এফপিসির মেম্বার, মানে ফার্মার্স প্রডিউসার কোম্পানি, আপনি আমাদের কাছ থেকে একটা ফার্মার্স প্রডিউসার কোম্পানি খুলেছেন, নতারা এগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানি, রানাঘাট 1 নম্বর ব্লকে। তো আপনার কি মনে হয় এফপিসি যখন এই ধানগুলো কিনবে চাষিদের কাছ থেকে, তারা অনেকটা সুরাহা দিতে, অনেক সুযোগ সুবিধা পাবে? যেটা আমরা এপিসি যে এই জন্যই খুলেছি, যেটা আমরা ডাইরেক্ট গ্রামে বসে আমরা ধানটা কিনতে পারবো। অনেক গ্রামে চাষিদের নিয়ে এক জায়গায় করে ধানগুলো কেনা যেতে পারে। তাতে চাষিরা অনেক উপকার হবে। চাষিদের সময়ের খুব অভাব অ্যাকচুয়ালি, কারণ একটা চাষি যদি মনে করে যে রানাঘাটে এসে ধান বেচবে, সেই পক্ষে ওদের কাছে স্টাফ হয়ে যাচ্ছে, এত হ্যাপা ওরা কিন্তু সহ্য করতে পারছে। যে সকাল থেকে সারাদিন জমিতে খেটে এসে আবার সে যদি একটা দিন সেই সিপিসি তে টাইম দিয়ে দিল, তাহলে তো তার পক্ষে পুরো দিনটা রোজ মার হয়ে যাচ্ছে। তো সেটাও সেই দিনেও তো সে 200-300 টাকা অন্তত আয় করতে পারতো আর কি। তো এফপিসি করলে আপনার মনে হচ্ছে যে আপনার এই সুযোগ সুবিধাটা আপনি চাষিদের, এছাড়াও আপনি কি মানে চাষিদেরকে কম দামে বীজ দেওয়া মানে এটা দিতে পারবো, বা হচ্ছে সহায়ক মূল্যে যে ধান নেওয়াটা এটা নিতে পারবো। তাছাড়া সবজি টবজি যেগুলো আছে তারা সহায়ক মূল্যে যাতে পায়, এবং চাষিদের যে প্রশিক্ষণ যারা সঠিক টাইমে পায়, এবং সরকার আরো যে ভর্তুকি যুক্ত যে মেশিন ফ্যাশিন এইগুলো দিচ্ছে, চাষিরা বেশিরভাগটাই জানে না। এইগুলো একটা অসাধু লোক কিন্তু ব্যবসা করে বেরিয়ে চলে যাচ্ছে, যাতে এরা সঠিক টাইমে জিনিসগুলো পায় বা নিতে পারে, সেটা এপিসির মাধ্যমে খুবই সুবিধা হবে চাষি। আচ্ছা, তো আপনি তো চাইবেন যে আপনার এই এফপিসির মধ্যে অন্তত 500 থেকে 1000 চাষি মেম্বার হোক? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ আমার ওখানে 2000 বেল্ডের চাষি, আমাদের পুরোটাই চাষি বেল্ডের এরিয়া। আমরা চাইবো টোটাল মানে যত চাষি আছে প্রত্যেকটা চাষিকে আমরা এপিসির মধ্যে মানে ইনপুট করা, এবং তাদের যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে, তার জন্য ট্রেনিং বা শিক্ষা দেওয়ার ব্যবস্থা টোটালটাই আমরা রাখবো। আচ্ছা, তো অনেক ধন্যবাদ বিকাশ বাবু আপনাকে, যে আপনি বুঝতে পেরেছেন যে খাদ্য সাথী প্রকল্পে যে প্যাডি প্রকিউরমেন্টের যে প্রকল্প রয়েছে, সেখানে সুবিধা অসুবিধাগুলো তুলে ধরার জন্য আমরা জানতে পারলাম। আমরাও চেষ্টা করব যাতে সরকার আমাদের এই ভিডিওটা দেখুক এবং ভবিষ্যতে তারা যেন এই অসুবিধাগুলো দূর করার চেষ্টা করুক। এবং আমরা এটাই চাইবো যে আপনাদের সঙ্গে অন্তত 500 নতুন চাষি আপনাদের এফপিসিতে যুক্ত হোক, এবং যুক্ত হয়ে আপনাদের সঙ্গে আপনারা এগিয়ে চলুন, এবং আপনাদের এফপিসিটা অন্তত একটা রাজ্য স্তরে নয় কেন্দ্রীয় স্তরে যাতে একটা পরিচিতি লাভ পান। অবশ্যই। অনেক ধন্যবাদ বিকাশ বাবু।